বাবা, বাঁচা গেল। হাঁটতে হাঁটতে চটি ছিঁড়ে তারপর রিকশায়, তবে এখানে। কি ভাবছেন আমার জন্য আপনার অনেক টাকা নষ্ট হচ্ছে, তাই না? ভাববেন না, একদিন আমি স্টেটে মালিক হব, সেদিন সব আপনাকে দিয়ে দেবো। সেই ভরসাতেই তো আছি। আপনি যেদিন আপনার মালিক হবেন সেদিন আমার সব প্রাপ্য পাওয়া হয়ে যাবে। এমনকি লোভে পড়ে পাওনার বেশি ঠকিয়েও নিতে পারি। আর যদি না পারে? না পারলে পালাতে হবে। আপনার সঙ্গে আর বোধহয় দেখা করা সম্ভব হবে না। কেন? বাড়িতে নিশ্চয়ই শোরগোল পড়ে গেছে। এরপর আর কি বাইরে বেরোনো সম্ভব হবে? জানেন তো আমার মা। হ্যাঁ, সত্যি ভারী অন্যায় হয়ে গেছে। আমাদের কিছু করবার নেই, এটাও তো বুঝতে পারছেন। থামছে না। আপনি কিছু ভাববেন না, আপনার সমস্ত দোষ আমি মাথা পেতে নেব। মেনে নিন বা না নিন, সবাই আপনাকেই দায়ী করতে চাইবে। তা চাইলো, তাতে হয়েছে কি? এতদিন নিজের সুনাম দুর্নাম নিজেই কুড়িয়েছি। আর যদি আপনার দোষের দিয়ে আমাকে বইতেই হয়, তাহলে আমার একটা আত্মপ্রসাদ হবে এই ভেবে যে এ জীবনে পরের কিছু দায় আমি বয়েছি। আমার কিন্তু সে উপায়ও নেই। পরের দায় তো দূরের কথা, নিজের মনের ভার বইবার স্বাধীনতাও নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি ও বাড়িতে না জন্মাতাম তাহলে 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 অন্তত নীতি আর অনুশাসনের বাইরে যে জীবনটা আছে সেটাকে অনুভব করতে পারতাম। তাতে লাভ কি? লাভ? সত্যি কি কোনো লাভ নেই? নীতি আর অনুশাসনের বাইরে কি কোনো আশ্রয় থাকবে না মানুষের? থাকবে না কেন? কিন্তু বাইরের আশ্রয় অবলম্বন করলে ঘরের লোকসান যে সইতে হবে। কিন্তু জীবনটাই যেখানে লোকসানের খাত, সেখানে সেখানেও কি বন্ধুরা সাহায্য করতে এসে পিছিয়ে যাবে শুধু ঘরের ক্ষতির ভয়? যে ঘরই জানলো না তার আবার ক্ষতির ভয়। তবে যে হাত তার প্রসারিত সেটা দাক্ষিণ্যের নয়, কৃপা প্রার্থী। সত্যি এক এক সময় ভাবি, তুমি যদি রাজকুমারী না হতে তাহলে
তাহলে আমি অসংকোচে বলতে পারতাম যে তুমি তুমি আমার। তাতে দ্বিধা কিসে? দ্বিধা নয়, সংশয়। যাকে আপনার করে চাইবো সে চাওয়া যে অনেক স্পর্ধ। মঞ্জু আজই মাত্র সে বেরিয়েছে। কোথায়? ওই যে লাবণ্যদের বাড়িতে। কই মঞ্জুরি তো এখানে আসেনি? আসেনি? না। গত বুধবার? কই না তো। না তো। আচ্ছা তার আগে সোমবারে? না না। তার আগে? কই না। তাহলে আচ্ছা তোমার ভাই নির্মল এখানে নেই? সেদিনের সেই ঘটনার পর থেকে নির্মল বা মঞ্জুরি কেউই এখানে আসে না। আসে না? আসে না? অনু, মঞ্জুরি তো এখানেও আসেনি। তুমি না বলেছিলে মঞ্জু আজই প্রথম বেরিয়েছে? হ্যাঁ আমি জানি এই সাহস তাকে কে দিয়েছে আর কারা তাকে প্ররোচনা দেয়। না না অনু, তুমি বুঝতে পারছো না। আমি ভেবেছিলাম এবার তাহলে কি করবে বলো, কি করবে এবারে? ছি ছি ছি, নির্মল এটা কি করলো? আমি সে যে এরকম ধরনের কাজ করবে আমি তো তা ভাবতেই পারিনি। আমি তো তাকে সৎ বলেই জেনেছিলাম। আমার ভাই অসৎ নয়। দোষ যদি সে কিছু করে থাকে শাস্তি সে নিশ্চয়ই নেবে, আর ঝুঁকি যদি সে কিছু নিয়ে থাকে তার দায়িত্ব নিতে সে বেচ পাওয়া হবে না। মঞ্জু এটা কি করলো? কি করলো মঞ্জু? মঞ্জু এটা কি করলো? ওরা নিশ্চয়ই সেই হোটেলে আছে। আমি এখনই যাবো নির্মলের কাছে। লাবণ্য শোনো, ছেলে বলছি খবর না। লাবণ্য আমার কথা শোনো। লাবণ্য, লাবণ্য প্লিজ আমার কথা শোনো। শোনো, কোথায় যাচ্ছে যাচ্ছে? মেয়েটার কথা নয় বাদই দিলাম, কিন্তু এই কি ব্যবহার করলো নির্মল? হোক সে আমার নিজের ভাই, তবু এটা অন্যায়। এই অন্যায় আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আমাকে কেন জড়াবে এর মধ্যে? লাবণ্য আমার কথা শোনো। লাবণ্য প্লিজ আমার কথা শোনো। না, আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওর জন্য আমি কেন কথা শুনতে যাব? আচ্ছা শোনো, এমন তো হতে পারে যে ওরা দুজনে না না না, আমি কোনো কথা শুনতে চাই না। কেন আমি ওর জন্য অপমানিত হব? আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। লাবণ্য শোনো প্লিজ। দিদি, 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 তোমাকে একবার কমলা দেখতে যেতে হবে। হ্যাঁ, রানীমাকে কি বলতে হবে যে আমাদের এই যুগে কিচ্ছু করবার ছিল না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দিদি কি বলছো? বেরিয়ে যাবো কি বলছো? হ্যাঁ বেরিয়ে যাবে। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সাহায্য সম্ভব হবে না আমার দ্বারা। ছি 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 ছি, তোমার জন্য আমি বড় মুখ করে কত কথা বললাম, আর তুমি কি না আমার। দিদি, দিদি শোনো দিদি। ছি 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 ছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন কেন আমি তোমার জন্য অপমানিত হব? আমাদের কি কোনো সম্মান নেই? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। অনু, আমি সত্যি খুব দুঃখিত, কিন্তু
তুই আমাকে ভুল বুঝিস না। তোমার সাংসারিক জ্ঞান কম দাদা, আমি সেই জন্যই তোমায় দূরে দূরে রাখতে চাই। আমি নিজেই বুঝতেই পারছি না ব্যাপারটা কতদূর গড়িয়েছে। আজই একটা এর শেষ বোঝাপড়া করতে হবে। কোথায় ছিল এতক্ষণ? বলো, এতক্ষণ কোথায় ছিলে? জবাব দাও, উত্তর দাও। চুপ করে থেকো না। আমি সব বুঝেছি, আমি নিজে গিয়ে সব জেনে এসেছি। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, জবাব দাও। তুমি কি ভেবেছো তোমার এত সাহস হলো কোত্থেকে? তুমি জবাব দিচ্ছ না, জবাব দাও। আমি নির্মলকে বিয়ে করব। তুই নির্মলকে বিয়ে করবি? তুই বিয়ে করবি নির্মলকে? কিন্তু কি আছে ওর? কি নেই? মানুষের সমস্ত সদ্গুণ ওর মধ্যে আছে। ঐতিহ্য, ঐশ্বর্য, বংশমর্যাদা, এসব কিছু নয়, কিছুই নয়। কুল, শীল, মান। সত্যি করে কি আমরা এসব চাই? এসব চাই কোনো নেই। মঞ্জু, আমি বিয়ে করব একটা মানুষকে, তার কুলশীল মর্যাদাকে নয় মা। মঞ্জু, কাব্য আর উচ্ছ্বাস দিয়ে গড়া পৃথিবীটা নয়। ও তোকে যে কথা বলেছে সে তোর সম্পদের দিকে তাকিয়ে। ও ভালোবেসেছে তোর অর্থকে। অর্থহীন, সম্পদহীন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্কহীন তোকে কেউ ভালোবাসতে পারে না। অর্থহীন, সম্পদহীন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্কহীন আর কোন বিভাব আছে আমার পুরুষকে জয় করবার? শিক্ষা, সৌন্দর্য, তেমন করে তো বলার মতো কিছুই নেই। তাহলে তেমন করে বলার মতো কিছু নেই। শোনো, তোমার যা আছে আমি তাই ভালোবাসি। ভালোবাসি তোমার প্রেমিক মনকে, শ্রদ্ধা করে তোমার ভালোবাসাকে। কিন্তু সবাই যে বলে বলে বলো, ওদের বলতে দাও। তুমি সমস্ত ঐশ্বর্য ছেড়ে আমার কাছে চলে এসো। চলে এসো খুব একটি সাধারণ মেয়ে হয়ে। আমার ভালো লাগবে। আর তোমার মাকে জানিয়ে দিও যে তার সম্পত্তির উপরে আমার এক ফোঁটাও লোভ নেই। তাহলে 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 আজ থেকে 5 দিন পরে আসছে সপ্তাহ সোমবারে রাত্রি 8টার সময় হিন্দু মন্দিরে হিন্দু মন্দিরে আমাদের বিয়ে হবে। আর বিয়েটা হবে একটি মেয়ের সঙ্গে একটি ছেলের। কোন রাজকন্যার বিয়ে নয়, সম্মানিতা বোনের ভাইয়ের বিয়ে নয়। আর সেদিন তুমি আমার কাছে আসবে ঠিক এমনি নিঃসঙ্ক হয়ে, এমনি আবেগ চঞ্চল মন নিয়ে। আপাতত এটা রাখুন, যদি আরো টাকা করে কিছু লাগে পরে দেওয়া যাবে। তবে দেখবেন যাতে বিয়েটা ঠিক সুষ্ঠুভাবে হয়ে যায়, বুঝলেন না? কারণ আমার লোক বল বলতে বিশেষ কিছু নেই, আর মেয়েটির তো কেউই নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি কিচ্ছু ভাববেন না নির্মল বাবু, সমস্ত ব্যবস্থা ঠিক থাকবে। আমাদের সোসাইটির মেম্বাররা সব উপস্থিত থাকবেন। আর বিয়ে সব শাস্ত্র মতে হবে। তবে কি ওই সোমবার দিন লগ্নের মানে এই 8টার বেশ কিছু আগে আপনারা এসে সব উপস্থিত হবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ছুটিতে যাওয়া হচ্ছে কোথায়? এই সাঁওতাল পরগনার মধ্যে কোনো একটা জায়গায় যাবো। তা যাওয়ার আগে কিন্তু আমাকে অ্যাড্রেসটা দিয়ে যাবে। মানে যদি কোনো দরকার টরকার পড়ে এই জন্য। ঠিক ওই কারণে ঠিকানাটাই রেখে যাবো না। আমি ওখানে হনিমুন করতে যাবো, আর আপনাদের জরুরি চিঠিগুলো গিয়ে আমাকে ডিস্টার্ব করবে, ওটি আমি হতে দেবো না স্যার। ও যা হবার ঘুরে এসে হবে। তো আয়োজন দেখে মনে হচ্ছে
বেশ একটা প্রিপেয়ার্ড ইলপমেন্ট। এতে একটু এক্সাইটমেন্ট বাড়ে, বুঝলেন না? অত লম্বা রান করবেন স্যার? আরে বাবা, এই গাড়িতে এর চেয়ে ঢের বেশি রান আমি করেছি। সারা ভারতবর্ষ এই গাড়ি নিয়ে চষে বেরিয়েছি। এখন নেহাত নতুন কোনে চলবে, এই জন্য। তুমি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে আমার কাছে চলে এসো। চলে এসো খুব একটি সাধারণ মেয়ে হয়ে। আমার ভালো লাগবে। আর তোমার মাকে জানিয়ে দিও যে তাঁর সম্পত্তির উপরে আমার এক ফোঁটাও লোভ নেই। কি হলো, আর দেরি কত? একটু কাজ বাকি রয়ে গেছে। আর বার করতে হবে না, যাও। একটু কাজ বাকি আছে। খবর দেখি না, এই, break করো, break করো। আর break দেখতে হবে না। খবরটা শোনা করা যায়। তারপর বললো যে আপনি একমাত্র লোক যে গেলে ব্যাপারটা সুরা হতে পারে। আচ্ছা শুনুন, আপনি 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 ঠিক করে জানেন যে হিন্দু মন্দিরে বিয়েটা হচ্ছে? খবর তাই, আপনি দয়া করে দেরি করবেন না। আমি গাড়িটা বার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি তাই বলুন। আমি বরং একবার অনুরূপার সঙ্গে কথা বলে দেখি। তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ। মঞ্জু, এভাবে না গেলেই হতো না? আজ যে যেতেই হবে মামা। যার সঙ্গে সারা জীবন চলবো বলে ঠিক করেছি, আজকের পুণ্য লগ্নেই যে সে চলার শুরু। না, তুমি যেতে পারো না। ভবিষ্যতের সমস্ত আশায় জলাঞ্জলি দিয়ে বংশের মান মর্যাদা নষ্ট করে তুমি যেতে পারো না। কিন্তু যেতে আমাকে হবে। তুমি ভালো করে ভেবে দেখো, মান ঐশ্বর্য বংশ গরিমা, তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো। নিজের দিকে তাকিয়েই তো বলছি মা। তোমার মনে মতো যদি বিয়ে হয়, সে বিয়ে হবে বংশের সঙ্গে বংশের। সেখানে আমার অস্তিত্ব কত? কিন্তু এই সমস্তের বাইরে তুমি কত ছোট, কত নগণ্য, কত সামান্য হয়ে যাবে, তা তুমি একবার ভেবে দেখেছ? কিন্তু সেইটাই তো আমার নিজের চেহারা, সেই তো আমার সত্যিকারের রূপ। কিন্তু মা, সেই রিক্ত রূপ তো কেউ মেনে নিতে পারবে না। নিশ্চয়ই পারবে মামা, কেবলমাত্র সে আমাকেই মেনে নেবে। জীবনের মূল্যবোধ আমার কাছে নতুন রূপে ধরা পড়েছে, আর যে আমার জীবনের মূল্যবোধ বাড়িয়ে দিয়েছে, তার ডাকে সাড়া না দিয়ে তো আমি পারবো না। ওরা তোমায় ভুল বুঝিয়েছে। ওরা কথার ব্যাপারই, শুধু কথাতেই ভুলিয়েছে। কথা দিয়েই যদিও আমাকে এই পরিচয় ভোলাতে পেরে থাকে, তবে কথা দিয়েই ও আমার ভবিষ্যৎকেও ভুলিয়ে রাখতে পারে। শুধু কথাতেই তার জীবন চলবে না। তা নিয়ে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি তোমাকে বুদ্ধিহীনার মতো কাজ করতে দেবো না। তুমি মানতে বাধ্য, এই আমার হুকুম। কোনো হুকুমেই তুমি আমাকে আটকাতে পারবে না মা। যেতে আমাকে হবে। যেতে আমি দেবো না। যেতে দিতে তুমি বাধ্য। না, আমি তোমাকে জোর করে আটকে রাখবো। জোর তুমি করতে পারো, কিন্তু আটকে তুমি রাখতে পারবে না। আইন আমার সপক্ষে, আমি সাবালিকা। ঠিক মঞ্জু, তুই কি বলছিস? ঠিকই বলছি মামা। 8টার আগে আমাকে পৌঁছতেই হবে, আর সেই জন্য কোনো বাধাই বাধা বলে মানবো না। ডাকি নন্দন, দরওয়াজা বন্ধ করো। দরওয়াজা খোল দো। না মঞ্জু, তুই এমনি করে আমাকে ফেলে যাবি না। তুই এমনি করে আমাকে কাঁদিয়ে যাবি না। তুই যাবি না, তুই কখনো সুখী হবি না। তুই কখনো সুখী হবি না মঞ্জু। তবু আমাকে যেতেই হবে মা। মঞ্জু, মামা, চল মা, এটুকু পথ আমি তোকে এগিয়ে দিচ্ছি। আয়। তুই কখনো সুখী হবি না। কখনো সুখী হবি না। বাহ, নির্মলের ম্যানেজমেন্ট খুব ভালো, চমৎকার। আপনাকে একবার পাশের ঘরে যেতে হবে। কেন? হিন্দু ধর্মে শালন করা পট্টবাস পরিহিতা কন্যা সম্প্রদানের নিয়ম। আপনি তাড়াতাড়ি যান, মেয়েরা ওখানে সব অপেক্ষা করছেন। লগ্নের আর বেশি দেরি নেই। আর নির্মলবাবু ফোন করেছেন, তিনি একটু বাদই আসছেন, বুঝলেন? হ্যাঁ, আপনি যান, আপনি নিজেন নিজেন। না, আমি বলছিলাম যে নির্মলের ম্যানেজমেন্টটা বেশ ভালো না? যাবি? তবে সত্যি চললেন? মনে তো হচ্ছে। সস্ত্রী কাচ্ছেন কবে? মাস 2 পরে ওই ঘরটা যেন থাকে। গাড়িতে। 2টো সুটকেস কেন? সঙ্গে নিয়ে যাচ্ছে।
রেখে যান না, আমরা বুক করে দেবো। অমনি ঠিকানাটা জেনে নেওয়া মতলব ওটাই হচ্ছে না, আমি নিজেই বুক করে দেবো। কিন্তু সত্যি যদি কেউ ঠিকানা জিজ্ঞাসা করে? বলবেন বে হদিস বে ঠিকানা, চলি। এসেছেন? এসে গেছেন? উনি এসে গেছেন। আসুন, আসুন, আসুন। ইনি আমাদের আচার্য। আসুন আচার্য, আসুন, আসুন। তুমি এখনো রোগী দেখছো? নো, শি ইজ লাস্ট। আর সব সেরে ফেলেছি। আমারও তো অফিস সেরে ফেলেছো। কি তুমি যাবে না? কোথায়? কোথায় কি? আজ আমার বিয়ে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও হ্যাঁ, কিন্তু মানে কি, তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি ছাড়া আমার কেউ নেই, একমাত্র তুমি আমার গেস্ট। হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম যে জামা টামাগুলো। আচ্ছা একটু বসো। না না, বসবো না। শোনো শোনো, আমার বিয়ের লগন হচ্ছে 8টায়, এখন বাজে 7টা, এখান থেকে যেতে 6 ঘন্টা সময় লাগবে। আমি তোকে থাকবো, আমার কাউকে দরকার নেই। নির্মল, নির্মল শোনো, আরে কি চড়াচড়ি করছো নির্মল? ও হ্যাঁ শুনুন, এই প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ওষুধটা নিয়ে নিন, 3 দিন বাদে এসে আমাকে রিপোর্ট করবেন, কেমন? নির্মল, ড্রাইভার ফলো করো। বিয়ে করতে? হ্যাঁ হ্যাঁ নির্মল বাবু, অনেকক্ষণ হলে বেরিয়েছেন। যে দূরত্ব বলছেন এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা, না পৌঁছলেও এক্ষুনি পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, আসছে 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 আসছে, এক্ষুনি এসে পড়বে। এক্ষুনি আসবে। হোটেল তো বারবার একই কথা বলছে। হ্যাঁ, সে কি স্ট্রেঞ্জ, 10টা বেজে গেল তো কোনরকম অ্যাক্সিডেন্ট হলো না তো? হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি হাসপাতাল আর থানায় ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি তাই করুন, আমি ওদিকে 2-1টা জায়গায় খুঁজে আসি। হ্যাঁ, নির্মলের বিয়ে। নির্মলের বিয়ে আজকে? হ্যাঁ। কি বলছেন কি আপনি? আমরা তো কিছুই জানি না বিয়ের। হ্যাঁ, নির্মল তো আমাদের কিছুই জানায়নি। সে কি? আমাদের সঙ্গে তো কোনো সম্বন্ধই রাখে না। এর বেশি কিছুই জানি না। তাহলে গেল কোথায়? আমি তো থানা, পুলিশ, হাসপাতাল সব জায়গায় তো খোঁজ করলাম, কোথাও তো তাদের সন্ধান পেলাম না। কোনো খোঁজ পেলেন না? না, তাদের কোনো আত্মীয়ের বাড়িতেও তো যায়নি। তাহলে বললাম তো আজ সন্ধ্যেবেলা তিনি হোটেল ছেড়ে চলে গেছেন। বিয়ে আছে বলছিলেন, কিন্তু কাউকে নেমন্তন্ন করেননি। এরপর কোথায় যাবেন জিজ্ঞাসা করাতেও ঠিকানা দেননি, বললেন বেহদিস বে ঠিকানা। না, কোথাও তো পাওয়া গেল না। মঞ্জু,
আলোগুলো নিভিয়ে দিই। এত আলো আমি সহ্য করতে পারছি না। মঞ্জু, মঞ্জু, আমি তোকে অন্তর থেকে অভিশাপ দিইনি মা। আমি তোকে অন্তর থেকে অভিশাপ দিইনি মঞ্জু। এমন যে ঘটুক আমি এটা চাইনি, আমি এটা চাইনি মা। স্ট্রোক আপাতত সামলে গেছেন, দেখবেন কোনো রকম জন্য উত্তেজিত না হয়, আর ইনস্ট্রাকশনগুলি স্ট্রিক্টলি ফলো করুন। হ্যাঁ নিশ্চয়ই। আমাকে ডেকেছেন? খোঁজ পেলে? আগে না। কোনো কথা শুনতে চাই না, নির্মলের খোঁজ চাই। যত টাকা লাগে লাগুক, তাকে এই বাড়ি চার দেয়ালের মধ্যে ধরে আনা চাই। আহা অনু, তুই অমন করিস না। অত উত্তেজিত হচ্ছিস কেন? তোর প্রেশার বেড়ে যাবে যে। তুমি যাও দাদা, আমাকে একটু কাজ করতে দাও। আমার মনে হয় তাকে ঠিক মতন খোঁজ করা হচ্ছে না। বিশ্বাস করুন, কোথাও তার খোঁজ পাওয়া গেল না। থানা, পুলিশ, হাসপাতাল, অফিস, হোটেল, লাবণীদের বাড়িতে, আমি সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু যেমন করি হোক তাকে খুঁজে আনা চাই। কেমন আছিস মা? ভালো। বস। তুই মনে কোনো দুঃখ রাখিস না মা, কোনো ক্ষোভ রাখিস না। তুমি ভালো হয়ে ওঠো মা, তাহলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভালো হয়ে উঠবো বলছি মা। ভালো হয়ে উঠে তাকে আমার শাস্তি দিতে হবে মা। আমার মেয়ের মুখের যে হাসি কেড়ে নিয়েছে, তাকে নির্মম ভাবে বুঝিয়ে দিতে হবে যে আমার মেয়ে শুধু অপমান সহ্য করে ফিরে আসে না, সে প্রতিশোধ নিতেও জানে। মা, এরকম করো না মা। তুই বল, তুই প্রতিশোধ নিবি, তুই তাকে শাস্তি দিবি। তুই বল, আমি মরেও শান্তি পাবো না। মা, তুই আমায় কথা দে, তুই আমাকে কথা দে, কথা দে মা। তুই কাঁদিস নি মা, তুই মনের জোর রাখিস। তুই মা, সাকসেশন সার্টিফিকেটটা আজকে পেয়েছি, কাগজে একটা নোটিশ দিতে হবে। আমি যে সম্পত্তি উত্তরাধিকার করেছি সে সংবাদটা কাগজে ভালো করে ছাপিয়ে দিন। ঐশ্বর্যের আড়ম্বরে লোকের যে ঈর্ষা বাড়বে, তোমার সম্পত্তির উপর নজর পড়বে। তাই তো আমি চাই মা, অর্থলোভীদের যেন ঈর্ষা বাড়ে।
এরা তোমার সঙ্গে একটু দেখা করতে চান। নমস্কার। এসব আমি পারি না। এটা একটা ধর্ম মন্দির প্রতিষ্ঠা করবেন, তাই তাতে আমি কি করবো? কিছু টাকা আশা করে না। উদ্বোধনের দিন কিন্তু আপনাকে আসতেই হবে। আমরা সবাই কিন্তু সেদিন আপনাকে ভীষণভাবে আশা করছি। এন.সি. চৌধুরী, ইনি কি সেদিন উপস্থিত থাকবেন? আগে উপস্থিত থাকবেন কি? উনি তো আমাদের প্রধান উদ্যোক্তা, আর উনি তো আপনার কাছে নিয়ে এলেন। পাশে ঘরে আছেন, আমি ডাকছি। নীরদা, নীরদাকে কে না, দেখেছেন? থাক। হ্যাঁ, দরকার নেই। আপনাদের এত দেরি হচ্ছে? আমার আরো একটা ফাংশন আছে। সত্যি দেরি হওয়ার জন্য আমরা খুব দুঃখিত। না না, আপনাদের বড় দেরি একটু হচ্ছে। বসুন না, একটু চা খান। এই চা। ঠিক আছে, এই বাবুকে একটু চা দাও। আসুন, আসুন। আচ্ছা, আসুন, আসুন। আপনি নিজে যে কষ্ট করে আসবেন আমি কল্পনাও করতে পারিনি। আসুন, আসুন, আসুন। নতুন নতুন শিল্পীদের নাম রয়েছে, তাই একবার এলাম। আপনি এনেছি কেন উপরে? গাইছে আসুন। না, না। কেন? এই নির্মল কুমার কি আজ গাইছেন? গাইছেন বই কি? এই ফাংশনেই তো গান গাইবার প্রথম সুযোগ পেল। আপনি আলাপ করবেন? নির্মল, এই নির্মল, এদিকে এসো, আলাপ করে যা। আরে এই নির্মল, তোকে ডাকছেন যে। হ্যাঁ, ও এই হচ্ছে আমাদের। আমি নির্মল। এই নবাগত নির্মল বলতে যাকে বোঝায় সে হলাম আমি। নমস্কার। আপনি আমাকে উৎসাহ দিয়ে যে ইয়ে করলেন না, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, চল। মা, ম্যানেজার বাবু। লাবণ্য দেবী এসেছিলেন দেখা করতে। ওরা বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে চলে যাচ্ছে। তোমার দাদা ব্যারাকপুরে বদলি হয়েছেন, সেখানে কোম্পানির বাংলোয় চলে যাচ্ছি। জানি হয়তো আর দেখাই হবে না, তবু যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। ভাইয়ের কোনো খোঁজ পেলেন? না, না তো। তাহলে তাহলে কি বেঁচে নেই? সে নিশ্চয়ই বেঁচে আছে। বেঁচে কি আছে? সে যে সে লাবণ্য, চোখের জল ফেলতে নেই। বেঁচে সে নিশ্চয়ই আছে। বেঁচে আছে? বেঁচে আছে? তোমার ভাইকে আমি বিশ্বাস করেছিলাম বুদ্ধি, কিন্তু ভাবিনি যে সে আমাকে ঠকাতে পারে। ভাবিনি সে এত নীচ। আমার ভাইকে তুমি চিনতে পারোনি ভাই। সে নীচ নয়, তবে আজ যখন সে কথা বলবার উপায় নেই, সে কথা বলবো না। ওকে ভুলে গিয়ে তুমি বিয়ে করে শান্তি পাও, তখন হয়তো বুঝতে পারবে। কিন্তু তার আগে অনর্থক তুমি ঈর্ষার আগুনে জ্বলো না, তাতে তুমি শান্তি পাবে না। আর তুমি শান্তি না পেলে আমার মনে হয় নির্মলও শান্তি পাবে না। যদি কখনো তার সন্ধান পাও, তাহলে তাকে জানিও আজ আমি ছাড়া আমার কোনো অভিভাবক নেই। অক্লেশে প্রচুর অর্থ আজ আমি বিলিয়ে দিতে পারি। দরকার হলে তোমার ভাইকেও। কোনো খবর পেলেন? না মা, কোনো খবরই পেলাম না। তবু অনুসন্ধানে যেন ঢিলে না পড়ে। এতক্ষণ আপনারা গ্রামোফোন রেকর্ডের যন্ত্রসঙ্গীত শুনলেন। এবার আপনাদের আধুনিক গানকে শোনাচ্ছেন ইন্দ্রজিৎ।
দেরে না তানা দেরে না দেম তানা না দেরে না তানা দেম দেম তানা না দেরে না দেরে তানা তানা দেম দেম তানা না দেরে না দেরে তানা তানা না দেম তানা না। তাই এক এক সময় ভাবি তুমি যদি রাজকুমারী না হতে তাহলে তাহলে অসংকোচে বলতে পারতাম তুমি আমার। তাহলে আজ থেকে 5 দিন পরে সোমবারে হিন্দু মন্দিরে রাত্রি 8টার সময় তুমি উপস্থিত থাকবে। আর বিয়েটা হবে একটি মেয়ের সঙ্গে একটি ছেলের। যদি করুণাই করলেন তাহলে নিমন্ত্রণ গ্রহণ করে আমাকে বাধিত করুন। যদিও জানি আপনি আসবেন না, শুধু আমাকে লজ্জা দেওয়ার জন্য কথাটা বললেন। ওকে তো আমি চিনি না। আমি জানি, আর চিনলে আপনাকে ওর সঙ্গে মিশতে বারণ করে দিতাম। তোর বন্ধু বুঝি? হ্যাঁ, একসঙ্গে পড়তাম। এখন ভাবতেও খারাপ লাগেছে ওর সঙ্গে আমার পরিচয় আছে। গতবারে উঠি তো আমরা এই একই জায়গায় বসেছিলাম না রে? আর জন্মদিনে কলকাতা থাকলে এই সময় এখানটাতে আমাকে পাওয়া যাবে। গুড ইভিনিং। আপনি আপনি আমাকে চিনতে পারছেন না? নির্মল ইন্ট্রোডিউস মি। তা আপনি একা কেন? ও আর বেশি কথা বললে নির্মল মেবি জেলাস। কি বললেন? বললাম নির্মল মেবি জেলাস। তাই বুঝি। আসুন।
এখনো তো ফেরেনি দেখছি। তাই তো দেখছি। যে ছেলেটির সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছে ছেলেটি অত্যন্ত নটোরিয়াস। সম্ভব। সোসাইটি পেপারে স্ক্যান্ডেল ছড়াচ্ছে, আরে অগন্তি চিঠি। আর যে সমস্ত স্কুল, কলেজ, চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে আমাদের রাজকুমারী জড়িত, তারা সম্পর্ক রাখতে চাইছে না। খুবই স্বাভাবিক। আপনি এখনো কিছু বলুন। বলবো। মঞ্জু, চিঠিগুলো, আর এর মধ্যে একখানা ছবি আছে। এগুলো দেখলেই বুঝতে পারবে যে লোকে তোর সম্বন্ধে কি ভাবছে। ও তো আমি রোজই দেখি, কিন্তু যাকে ভাবাতে চাই সে ভাবছে কি? এসব তুই কি বলছিস কি? আমিও বুঝেছি মামা, কাদা ঘাটাই আমার সার, কিন্তু যার মনে জ্বালা ধরাতে চাই এসব তার নজরে পড়ে না। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে চেয়েও না, আর আমি চাই না যে তুমি আমাকে কিছু বোঝাতে আসো। বলো বলো, কি বলতে এসেছো বৌদি? এই তুমি কি করছো ভাই? এভাবে নিজে সর্বনাশ করো না, এভাবে নিজেকে শেষ করতে নেই। তুমি কি ঘাবড়ে গেছো বৌদি? হ্যাঁ ভাই, এই পথে তো শান্তি নেই, এই পথে তো জ্বালা নেবে না। কে বলেছে জ্বালা নেবে? জ্বালা আমি আরো বাড়িয়ে তুলতে চাই। যে ছেলেটির সঙ্গে আমার নাম নিয়ে কুচ্ছার উঠেছে, ছবি ছেপে বেরিয়েছে, সে অত্যন্ত হীন, অত্যন্ত ইতর। তাহলে তাহলে কেন? শুধু জ্বালা বাড়াবার জন্য আমি তাকে বিয়ে করছি। হ্যাঁ, তাকে বিয়ে করছি। আর কিছু জানতে চাও? কি বলছিলেন আপনি? শুনেছেন নাকি? হ্যাঁ শুনেছি, কিন্তু আপনাকেই আমি বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কোনো আপত্তি আছে আপনার? না, আপত্তি থাকবে কেন? কিন্তু আমি তো জানি আপনি আমাকে ঘৃণাই করেন। এ বিয়েতে আপনি অশান্তি ভোগ করবেন, শান্তি পাবেন না। অশান্তি আমি চাই। কিন্তু কি প্রয়োজন এই অশান্তির? আর এ বিয়ের অর্থটাই বা কি? এ বিয়ের অর্থ? আমার দিক থেকে অন্য প্রয়োজন আছে, কিন্তু আপনার দিক থেকে এ বিয়ের অর্থতেই সীমাবদ্ধ থাকবে। মানে? মানে এই বিয়ের বাবদ প্রচুর টাকা পাবেন আপনি, পাবেন সামাজিক স্বীকৃতি। আপত্তি আছে আপনার? না না, আপত্তি থাকবে কেন? টাকাই আমার জীবন দর্শন। কিন্তু কিন্তু আমি ভাবছি এ বিয়েতে আপনার লাভটা কি? বললাম তো, আমার অন্য প্রয়োজন আছে। আমার লাভে দরকার নেই, আমার ক্ষতি আমি চাই। মঞ্জু, এসব কি শুনছি? আমার বিয়ে হচ্ছে যে মামা, নিমন্ত্রণ পত্র সব বিলি হয়ে গেছে। তুই এই ছেলে যে আমারই নির্বাচিত। তবু তুই একবার আমি কারোর বাধা শুনবো না। দেখ মঞ্জু, তুই ভুল করছিস, আবার তুই ভুল করছিস। না, ভুল আমি করিনি। ভুল আমি সেদিন করেছিলাম। সেদিন ভয় ছিল মনে, তাই তোমায় সঙ্গে নিয়েছিলাম। আজ আর আমার ভুল হবে না, তাই তোমাকে সঙ্গে নিইনি মামা। আগামী লগ্নে আমার বর ঠিক সময় উপস্থিত থাকবে। সে পালাবে না, কিছুতেই পালাবে না।
আপনি এখানে দাঁড়িয়ে কেন? সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে? আগে হ্যাঁ, প্রশান্ত দার স্ত্রী লাবণ্য বৌদির নামে চিঠি পাঠানো হয়েছে কি? আগে হিন্দু বাঙালি মেয়েদের আলাদাভাবে নেমন্তন্ন করে না মা। প্রশান্তবাবু চিঠি পাঠানো হয়েছে। তা সত্ত্বেও আপনি লাবণ্য বৌদির নামে আলাদা চিঠি দেবেন, আর সেই চিঠি আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন। বেশ ভালো করে বলে আসবেন যেন আসে। তাই হবে। আর খবরের কাগজে পার্সোনাল কলমে বিজ্ঞাপন দিয়ে দিন। ঠিকানা জানা না থাকায় যাদের পার্সোনালি চিঠি দেওয়া সম্ভব হলো না, তারাও যেন জেনে রাখেন যে আগামী সোমবার রাতে 8:30টার লগ্নে আমার বিয়ে। ম্যানেজার বাবু, কেন? একটু আসতে হলো মা। নিমন্ত্রিত অতিথিরা সব আসতে আরম্ভ করেছে। তার আগে তুমি যদি দান সামগ্রীগুলো দেখে নিতে, যদি অপছন্দ হয় এখনো বদলানো যায়। সময় তো আর নেই, রাত 8:30টায় লগ্ন, তারপর অনেক কাজ। মা মা তুই দেখো মা। লোভে পড়ে পাওনার বেশি ঠকিয়েও নিতে পারি। আর যদি না পারেন? তাহলে পালাতে হবে। আমি অপেক্ষা করতাম। কতক্ষণ? অনন্তকাল। কি হলো মা? কোনটা পছন্দ হয়নি? এইটা? ওইটা? না, ও এইটা পছন্দ হয়নি? এইটাই তো লেটেস্ট মডেল মা। আওয়াজটা শোনো, ভারী মিষ্টি। এবার আপনাদের আধুনিক গান গেয়ে শোনাচ্ছেন ইন্দ্রজিৎ। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, কেউ বোঝে কি না বোঝে, হায় আমি শুধু বুঝি এই আধারে ভুল করে
দেখা, দিন যায় একা একা একা। এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। কি হলো, কেউ ভাবে কি না ভাবে, হয় আমি শুধু ভাবি যে প্রেম দিতে জানে তার নেই কোনো দাবি। হয় মনে পড়ে কেন তারে, মনে পড়ে বারে বারে তারে। এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। এ কি হলো। এইমাত্র যে গানটি শুনলেন গেয়েছেন ইন্দ্রজিৎ। হ্যালো, অল ইন্ডিয়া রেডিও। এইমাত্র যিনি গাইলেন তার নাম কি? ইন্দ্রজিৎ। এই তো ছদ্মনাম। গায়ককে আটকে রাখো, আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি চলে গেলেন মনে হচ্ছে এইমাত্র। ঠিকানা? জানাটা তো ঠিক আমার পক্ষে এখন জানানো সম্ভব হচ্ছে না। এই গায়কের ঠিকানা তোমার চাই? পারবেন? তুমি বিশ্রাম করো, আমি দেখছি। গায়কের নাম নির্মল চৌধুরী। যান। ঠিকানা? 7 নম্বর রিভার সাইড বাংলো, ব্যারাকপুর। লাবণ্যবতীর বাড়ি? হ্যাঁ, লাবণ্য দেবীর বাড়ি। পরশুদিন আমি সেখানে নিজে গিয়েছিলাম চিঠি নিয়ে। লাবণ্য মিথ্যেবাদী, ঠক, প্রতারক। চলুন তো আমার সঙ্গে। আজকে তোমার বিয়ে। জানি। বর এসে গেছে মা। তাও জানি। দেরি হলে লগ্ন ভ্রষ্ট হবে। আমি এক্ষুনি ফিরে আসবো। চলুন তো আমার সঙ্গে, চলুন। চলো মা। মামা। কি রে, কি হয়েছে? কিছু না, এসো তো, এসো তো আমার সঙ্গে। কোথায়? জানো, গাড়ি এসে গেছে মা। গাড়ি? সামনে বর এসে গেছে। এই পথ ছাড়া কোনো উপায় নেই। এসো মামা। প্রশান্ত বাবু, একবার নির্মল চৌধুরীকে খবর দিন। নির্মল তো এখানে থাকে না। মিথ্যে বলবেন না। আমি জেনেছি যে তিনি এখানেই থাকেন। আমি জানি যে তিনি এখানেই আছেন। আমি দেখা করতে চাই। কিন্তু সে তো কারোর সঙ্গে দেখা করে না। বলুন কমলাপুরের মঞ্জুরি দেখা করতে চাই। তার সঙ্গে আমার জরুরি দরকার। কি দরকার? শোনো, ওকে একা আসতে বলো। ভয় নেই, কোনো অশান্তি হবে না আপনাদের। আজ আমার বিয়ে, আমার বর এসে গেছে, আমার হাতে সময় নেই। আমি শুধু একটা কথা বলতে চাই তাকে।
আপনি দেখা করতে দেবেন কিনা? কিন্তু মঞ্জুরি, তুমি ভেতরে যাও। বসো। বসো। না, সময় নেই। আজ আমার বিয়ে। হ্যাঁ জানি। আমার মা মারা গেছে, কোনো অভিভাবক নেই আমার। আজ আমার হাতে প্রচুর ঐশ্বর্য। শুনেছি। এই পাত্র আমারই নির্বাচিত। এ বিয়ে আমি নিজেই ঠিক করেছি। শুনলাম। আমার ভাবির স্বামী সমাজে খুব খ্যাত, অসৎ চরিত্র বলে তার দুর্নাম আছে। এই কথা আমাকে শোনাচ্ছ কেন? শোনাচ্ছি এই জন্যে যে তোমার চেয়েও লোভী, তোমার চেয়েও অসৎ চরিত্র, তোমার চেয়েও বড় লম্পট আমি খুঁজে পেয়েছি। ভালোই তো। হ্যাঁ ভালোই। তাকে নিয়ে সুখী হয়েও। সুখী আমি হবই। আমার সুখ আর কেউ কেড়ে নিতে পারবে না, আর কেউ আমাকে বিপদে ফেলে পালাতে পারবে না। তোমার মতো ইতরতা আর কেউ করতে পারবে না। তুমি চলে যাবে এখান থেকে, যাও। আজ আমি চলে যাবার জন্যই এসেছিলাম শুধু তোমাকে জানাবার জন্য যে আজ আমার হাতে প্রচুর ঐশ্বর্য থাকতেও, তোমার সন্ধান পাওয়ার পরেও তোমাকে বিয়ে না করে তোমার চেয়েও অপদার্থ, অনেক বেশি অর্থলোভী আর একজনকে আমি প্রচুর টাকা দিয়ে কিনেছি। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমাকে শুনতেই হবে। আর শোনো, যে টাকার জন্য তুমি আমায় বিয়ে করতে চেয়েছিলে, আর যে টাকা না পাওয়ার ভয়ে তুমি এতদিন লুকিয়েছিলে, যদি চাও তো মানুষ চেনার মজুরি হিসেবে সে টাকাও তোমাকে দিয়ে যেতে পারে। তোমার ঐশ্বর্যের চেয়ে অনেক বড় ঐশ্বর্যের সন্ধান আমি পেয়েছি রাজকন্যা। আর শোনো, তুমি যদি এখান থেকে এই মুহূর্তে চলে না যাও, তাহলে আমার পক্ষে ধৈর্য ঠিক রাখা মুশকিল হয়ে দাঁড়াবে। সে আমি জানি, তোমার স্বরূপ আমি ভালো করে জেনে নিয়েছি। তাই আমার বিয়ের দিনে, আমার সবচেয়ে সুখের দিনে তোমাকে জানাতে এসেছিলাম যে পৃথিবীতে তোমাকেই আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। এইবার দয়া করে ডেকে দিন। পেয়ে গেছি দিদি। তুমি কাঁদছো দিদি? কেন? ও, ওরা চলে গেল বলে? কিন্তু কই, আমি 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 তো খাচ্ছি না, আমি খাচ্ছি না। এত বড় একটা অভিনয় করে
কেমন সুন্দর ওকে বুঝিয়ে দিলাম বলতো যে আমি ওকে একটুও ভালোবাসি না, আর ও ছাড়া আমাকে ভুল বুঝে আঘাত পেয়ে চলে গেল। কিন্তু কিন্তু দেখো দেখো আমার চোখে জল নেই। কেঁদো না দিদি, কেঁদো না, ওর অকল্যাণ হবে। ও বলে গেছে ও সুখী হবে, ও সুখী হোক। হ্যাঁ আচ্ছা দিদি, আমি যা করেছি তা ঠিক করে নি বলো তো? সেদিন যদিও জানতে পারতো সেই ভ্রষ্ট লগ্নের দিনে অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে শুধু কর্তব্যের খাতির ও আমাকে আঁকড়ে ধরত। কিন্তু আমি জানি আমার মতো একজন অন্ধকে আঁকড়ে ধরে সারা জীবন কেউ কখনো সুখী হতে পারে না। কেঁদো না, কেঁদো না দিদি, কেঁদো না। দিদি দিদি, আমাকে একটু ওই অর্গানটা সামনে বসিয়ে দাও না। মঞ্জুরির সঙ্গে সেই গাওয়া গানগুলো আজ বড় গাইতে ইচ্ছে করছে। দিদি দাও না একটু। কে 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 মঞ্জুরি? আমি কেন আমাকে ফিরিয়ে দিতে চেয়েছিলে? কেন আমার মিথ্যে বলেছিলে? কেন আমায় বারবার শাস্তি দিতে চাও? আজকের লগ্ন কেন বিফল করে দিতে চেয়েছিলে? আমাকে এমন করে কাঁধে কিসের আনন্দ? মঞ্জুরি, মঞ্জুরি, ক্ষমা করো মঞ্জুরি, আমার শাস্তি ক্ষমা করো। লগ্ন যে যায় না, ওদের থাকতে দাও, ওদের কাঁদতে দাও। অনেক দিনের জমানো অভিমান আজ মুক্তি পেয়েছে।